আসামকে হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্ম থেকে দেশদ্রোহী সন্ত্রাসী বেদনে আখ্যায়িত করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল মুরসালিন ومن اهتدى بهداهم إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا القرآن শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাতিদৈর্ঘ্য আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত ৭৮ বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল, কিন্তু কেন কোনোদিনও একান্তে একটিবার নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্নে অনাবিশিতে যখন সমস্ত সৃষ্টির জীব ঘুমের শেবরে পাড়ি দেয়, তখন আপন মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন? না, আপনারা তা বুঝে দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই স্বাধীন ভারতকে উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আসামকে হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্ম থেকে দেশদ্রোহী সন্ত্রাসী বেদনে আখ্যায়িত করা, হানাফি, শাফি, বেরেলি, দেওবন্দীদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলমান সম্প্রদায়ের প্রতি নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করা, মা বোনদেরকে রাস্তার উপর পতিত করে শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে চলছে, তো অন্যদিকে আওয়াজ তুলছে, হে মুসলমান, ভারত ছাড়ো, না হয় কুরআন ছাড়ো। হায় আফসোস, শত আফসোস, এর নামে কি স্বাধীনতা? তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে